দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী আন্দোলনে নিহত প্রথম বিক্ষোভকারীকে শেষ বিদায়, সাম্প্রতিক হামলায় বিশ্বব্যাপী নিন্দা। ভারতেই মিলল ৭,৫০০-এর বেশি ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস। বিক্ষোভের মাঝেই অস্ট্রেলিয়ায় টিকাদান শুরু। টেক্সাসে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। সুপেয় পানি, বিদ্যুৎ সংকটে ১.৫ কোটির মতো মানুষ। সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, দেশ বিদেশের খবর জানানোর আগে জানাতে চাই, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১-এর উদ্বোধন ও আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পক্ষ থেকে যে কর্মসূচিগুলি নেওয়া হয়েছে 4 দিন ব্যাপী, সেই কর্মসূচি সফল হোক সেই কামনা আমি করি। এবং সেই সাথে সাথে জাতিপিতা যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি। যে বাংলাদেশ হবে বিশ্বে একটা উন্নত সমৃদ্ধ দেশ। আমরা ধাপে ধাপে এগোচ্ছি, যদিও করোনা ভাইরাস কিছুটা আমাদের বাধাগ্রস্ত করেছে, তারপরে আমরা এই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবো। যে দেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা। জাতিপিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিজ্ঞা। এই প্রত্যয় নিয়েই আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপনে এই ইনস্টিটিউট কর্তৃক 4 দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, দেখছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে আছি মূল খবরে। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী আন্দোলনে নিহত প্রথম বিক্ষোভকারী মিয়া থোয়াতে খাইংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে আজ। রাজধানী নেইপিতোতে তার চিরবিদায়ের আয়োজনে যোগ দেয় হাজারো মানুষ। রোববার সকালে হাসপাতাল থেকে কড়া প্রহরায় তার মরদেহ বের করা হয়। এ সময় গাড়ি ও মোটরসাইকেল নিয়ে হাজির হয় হাজারখানেক বিক্ষোভকারী। শেষকৃত্য ঘিরে যাতে কোনো উত্তেজনা তৈরি না হয়, আগে থেকেই সেই বিষয়ে সতর্ক ছিল জান্তা বাহিনী। এমনকি ইয়াঙ্গুন থেকে আসা মিয়ার দাদা ও দাদিকে প্রবেশ করতে দেওয়া হয়নি নেইপিতোতে। গত ৯ ফেব্রুয়ারি অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়। লাইফ সাপোর্টে ছিলেন মিয়া। শুক্রবার মাত্র ২০ বছর বয়সে তার মৃত্যু হয়। এদিকে মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে চালানো হামলায় 2 জনের মৃত্যুতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এরই মাঝে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ নানা দেশ জানিয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। জান্তা ব্যবহৃত মূল পেজ বন্ধ করল ফেসবুকও। এরই মাঝে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে গণ আন্দোলন। মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর ম্যান্ডেলেতে শনিবার অভ্যুত্থান বিরোধী শান্তিপূর্ণ গণ আন্দোলন মুহূর্তেই হয়ে ওঠে রণক্ষেত্র। সেনাবাহিনীর ছোড়া এলোপাতাড়ি গুলিতে ছত্রভঙ্গ হয় প্রতিবাদ কর্মসূচি। প্রাণহানির পাশাপাশি আহত হন অনেকে। গণতান্ত্রিক চর্চা বন্ধে জান্তার পেশিশক্তি ব্যবহারে হতবাক গোটা বিশ্ব। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ এবং মানবাধিকার সংগঠনগুলো। প্রতিবাদ হিসেবে জান্তা ব্যবহৃত মূল পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুকও। শান্তিপূর্ণ বিক্ষোভে গোলাগুলির ঘটনার সাথে জড়িত মিয়ানমার সেনাবাহিনীর ৩৩তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশন। এই পদাতিক বাহিনী ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা গণহত্যা চালিয়েছিল। এবার মিয়ানমারের আপামর জনতার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে জান্তা। মিয়ানমারের সাধারণ মানুষের উপর সেনাবাহিনীর গোলাগুলির খবরে আমরা উদ্বিগ্ন। অভ্যুত্থান বিরোধী আন্দোলনের জন্য রাজপথে নামা বিক্ষোভকারীদের ধরপাকড় এবং হয়রানি স্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র বরাবর গণতন্ত্রকামীদের সমর্থনে পাশে ছিল, থাকবে। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স AAPPর তথ্য অনুসারে অভ্যুত্থানের পর এখন পর্যন্ত ৫৭০ জনকে বন্দী করেছে সেনাবাহিনী। শনিবার রাতেও জান্তা বিরোধী মন্তব্যের জেরে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় জনপ্রিয় অভিনেতা লু মিনকে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। পার্লামেন্টের আস্থা ভোটে উতরে গেলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুত চান ওচা সহ 9 মন্ত্রী। এই ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানী ব্যাংকক।
487 সদস্যের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন 272 জন। সরকার অপসারণের পক্ষে সমর্থন জানান 206 জন। বাকি 3 আইন প্রণেতা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। মূলত করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতা, ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা, অর্থনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির দায়ে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করা হয়। 2019 সালের জুলাই ক্ষমতা গ্রহণের পর এই নিয়ে দ্বিতীয়বার আস্থা সংকটে পড়লেন প্রয়ুত। 2014 সালে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেন তিনি। শুধু ভারতেই রয়েছে 7,569 রকম ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস। হায়দ্রাবাদের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি সিসিএমবি এই দাবি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দ্রুততম সময়ে এতবার রূপ পরিবর্তিত একমাত্র জীবাণু নোভেল করোনা ভাইরাস। শুধু সিসিএমবি গবেষকরাই জিনোম বিশ্লেষণের মাধ্যমে এ পর্যন্ত 5,000-এর বেশি প্রজাতি খুঁজে পেয়েছেন, যার বেশিরভাগই ভারতের দক্ষিণাঞ্চলে শনাক্ত হয়েছে। সিসিএমবি পরিচালক জানান, পর্যাপ্ত সিকোয়েন্সিং হয়নি, এ কারণে আলোচনায় নেই ভারতে নতুন করোনার প্রাদুর্ভাব। ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় প্রথম মিলেছে ভিন্ন প্রজাতির করোনা, যা কোভিড-19-এর তুলনায় 70% বেশি সংক্রামক। এদিকে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যেই করোনার টিকাদান শুরু করলো অস্ট্রেলিয়া। রোববার সকালে সিডনির প্রবীণ নিবাসে 84 বছর বয়সী এক নারীকে টিকাদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এরপরই টিকা নেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। মার্চের মধ্যে 40 লাখ মানুষকে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রবীণ জনগোষ্ঠী এবং সীমান্তরক্ষীরা। এর আগে মেলবোর্ন, সিডনি এবং ব্রিসবেন সহ বেশ কিছু শহরে টিকার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। এদিকে প্রথমবারের মতো মানব শরীরে নতুন প্রজাতির বার্ড ফ্লু AH5N8 শনাক্ত করেছে রাশিয়া। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেশটি এই বিষয়ে জানায়। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি পোলট্রি ফার্মের 7 শ্রমিকের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়, যার ধারণা করা হচ্ছে হাঁস মুরগি থেকেই এর বিস্তার ঘটেছে। বর্তমানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ রাশিয়া, ইউরোপ, চীন, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার পোলট্রি খাতে বার্ড ফ্লু ছড়ানোর খবর মেলে। বিস্তার রোধে গৃহপালিত সব ধরনের পাখি মারার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সতর্কতা জারির পাশাপাশি বন্ধ ছিল বেচাকেনাও। যুক্তরাষ্ট্রের টেক্সাসে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তীব্র শীতে এক সপ্তাহে অঙ্গরাজ্যটিতে প্রাণ গেছে প্রায় 60 জনের। ঠান্ডার প্রকোপে পানি জমে বরফ হয়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট তৈরি হয়েছে রাজ্য জুড়ে। চাপ বাড়ছে বিদ্যুতে। আবহাওয়া কিছুটা উন্নতির দিকে থাকলেও ভোগান্তি কমেনি শীতে বিপর্যস্ত 1,40,00,000 বাসিন্দার। তেলের ড্রামে আগুন দিয়ে চলছে গবাদি পশুকে উষ্ণতা দেওয়ার চেষ্টা। এক সপ্তাহ ধরে শতাব্দীর রেকর্ড নিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্য। পুরো তুষারে ঢাকা বিস্তীর্ণ অঞ্চল। টেক্সাসের রাজধানী অস্টিনে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়ে তাপমাত্রার পারদ ওঠানামা করছে 5 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে। এক সপ্তাহ আগে যা ছিল -14 ডিগ্রিতে। হিউস্টন, ডালাস সহ অন্যান্য শহরে এখনও হিমাঙ্কের নিচে তাপমাত্রা। শীতের তীব্রতায় উষ্ণতার জন্য হঠাৎ করেই বিপুল চাপ বেড়েছে বিদ্যুৎ সরবরাহে। পানি বরফ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে ভয়াবহ সংকট। লাইনে বরফ জমে পাইপ ফেটে যাওয়ায় অস্টিনে নষ্ট হয়েছে 120 কোটি লিটার পানি। জরুরি ব্যবহারের জন্য অনেকে আগুনে বরফ গলিয়ে নিচ্ছেন। সুপেয় পানির জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ লাইনে থেকে। এমনিতেই কদিন ধরে পানি ফুটিয়ে পান করতে বলা হচ্ছিল। বোতলজাত পানি যা ছিল সব শেষ। নিজের জন্য আর প্রতিবেশীর জন্যও পানি নিতে এসেছি। বাড়িতে পানি আসলেও ফোটায় ফোটায় ঝরছে। বাধ্য হয়েই পানি কিনতে এসেছি। শনিবার বিকাল পর্যন্ত পানির সংযোগ বিচ্ছিন্ন ছিলেন টেক্সাসের প্রায় 1.5 কোটি বাসিন্দা। ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু হচ্ছে। বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তায় বাড়তি তহবিল সরবরাহে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। টেক্সাসে দুর্যোগ পরিস্থিতি বিরাজ করছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যতটা সহযোগিতা সম্ভব সবটা দেয়া হচ্ছে। জ্বালানি তেল, পানি, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় একসাথে কাজ করছে। প্রেসিডেন্ট হিসেবে টেক্সাসে যাওয়ার কথা থাকলেও দুর্যোগ প্রশমনে বিঘ্নের আশঙ্কায় সফর স্থগিত করছি। টেক্সাস ছাড়াও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় 7 অঙ্গরাজ্যে তুষারঝড় আর হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে পানি ও বিদ্যুতের তীব্র সংকট তৈরি হয়েছে। নুজহাত কামাল, যমুনা নিউজ। প্যারোল বিধি লঙ্ঘন এবং মানহানি মামলায় হেরে গেলেন রাশিয়ার বিরোধী দলীয় প্রধান অ্যালেক্সেই নাভালনি। কারাদণ্ড বহালের পাশাপাশি $11,500 জরিমানা করা হয়েছে তাকে। শনিবার পৃথক 2টি মামলার রায় ঘোষণা হয় মস্কোর আদালতে। প্যারোলের নিয়ম ভাঙার অপরাধে চলতি মাসে 3.5 বছরের কারাদণ্ড পান নাভালনি।
সেটির আপিল আবেদন খারিজ করেন আদালত। একই সাথে প্রেসিডেন্টের প্রচারণায় অংশ নেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সেনাকে অপমানের অভিযোগ দেওয়া হয় অর্থদণ্ড। পুতিনের এই কট্টর সমালোচকের সমর্থনে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের। ভূমধ্যসাগর থেকে কমপক্ষে ৪৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড ও পুলিশ। আর কেউ জীবিত রয়েছেন কিনা সেই সম্ভাবনায় এখনও অভিযান চলছে। শনিবার ল্যাম্পাডুসা থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে দুর্ঘটনায় পড়ে আরোহী বোঝাই নৌকাটি। কিছুক্ষণের মধ্যেই কোস্টগার্ডের টহল দল ৪০ জনকে উদ্ধার করে, বাকি ৭ জনকে খুঁজে পায় পুলিশের নৌযান। রাতের এই অভিযানে সাহায্য প্রার্থীদের চিৎকারে লাইফ জ্যাকেট ও বয়া ছুড়ে মারেন উদ্ধারকর্মীরা। পরে হেলিকপ্টারের সহায়তায় তাদের উপকূলে নিয়ে আসা হয়। ইউরোপে প্রবেশের জন্য ভূমধ্যসাগর সবচেয়ে জনপ্রিয় রুট। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শিশুদের জানা নেই চিকিৎসা শেষে কবে বাড়ি ফিরবে তারা। করোনাকালে বাড়তি স্বাস্থ্যবিধির কারণে হাসপাতালে বন্দি জীবনে দেখা মেলে কেবল দায়িত্বরত চিকিৎসক আর নার্সদের। এই দুঃসহ অবস্থা থেকে কি শিশুদের একটু ভিন্ন আবহে আনন্দ দিতে অভিনব এক পন্থা বেছে নিল অস্ট্রিয়ার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশরা। হঠাৎ জানালার বাইরে ঝুলতে দেখা গেল সুপারম্যান ব্যাটম্যানদের। অদ্ভুত দৃশ্য ভিয়েনার একটি শিশু হাসপাতালের। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত শিশুদের আনন্দ দিতে শুধু সাজিয়েই নয়, কাজেও সুপারহিরো হয়ে এসেছিল অস্ট্রিয়া পুলিশের বিশেষ বাহিনী ওয়েগা। মহামারীর এই সময় হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ শিশুদের দিন কাটছে এক ঘরে অবস্থায়। বদ্ধ ঘর থেকে বের হওয়ার উপায় নেই, বাইরের কারো ভেতরে আসাও ঝুঁকিপূর্ণ। সব দিক রক্ষা করে শিশুদের আনন্দ দিতে তাই হাসপাতাল কর্তৃপক্ষ আর পুলিশ বিভাগের এই মহা কর্মযজ্ঞের আয়োজন। ক্যান্সার আক্রান্ত শিশুদের সাথে সাক্ষাৎ করতে আসার কথা ছিল ভিয়েনা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের, কিন্তু তারা নিছক পুলিশের বেশে না এসে বিভিন্ন সুপারহিরো সাজ নিয়ে আসেন। হাসপাতালের নিজ নিজ রুম থেকে তাদের দেখতে পেয়েছে শিশুরা। মহামারী পরিস্থিতিতে তাদের কাছে না গিয়েই সমান আনন্দ দিয়েছেন পুলিশ সদস্যরা। শুধু শিশুরাই নয়, হাসপাতালের ভেতর থেকে বন্ধ জানালার ওপারের এই বিনোদন উপভোগ করেছেন বড়রাও। বাইরে থেকে একটু থেমে আনন্দের ভাগ নিয়েছেন পথচারীরাও। নুসহাত কামাল, যমুনা নিউজ। সন্ত্রাসবাদ বিরোধী যৌথ মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত। তৃতীয় দিনের মতো রাজস্থানে এই সামরিক সক্ষমতা প্রদর্শন হয়। ১৬তম বারের মতো দুদেশের মধ্যে যুদ্ধাভ্যাস প্রতিবাদ্যে হচ্ছে এই মহড়া। উভয় দেশের সেনা মুখপাত্রের দাবি, পারস্পরিক বোঝাপড়ার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ। এর মাধ্যমে স্বল্প ও মধ্যমায়ের অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহার শিখছে ভারত। এছাড়া গোপন তথ্য সংগ্রহ, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে আহতদের উদ্ধার, কৌশলগত জবানবন্দি এবং জেরার নিত্য নতুন কৌশল রপ্ত করছেন সেনারা। এদিকে ভারত সীমান্তবর্তী এলাকায় অস্ত্রের শোডাউন করছে চীন। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও চলছে সামরিক মহড়া। উইঘুর সংখ্যালঘুদের আবাসস্থল জিনজিয়াংয়ে পাঠানো হয়েছে অত্যাধুনিক T-15 ট্যাঙ্কের প্রথম চালান। পার্বত্য এলাকায় চলতে সক্ষম এই যুদ্ধযানের শক্তিমত্তা অতীতের তুলনায় কয়েক গুণ বেশি। তিব্বতে মোতায়েন রয়েছে আধুনিক প্রযুক্তির হারবিন Z-20 হেলিকপ্টার। মালপত্র বহনের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ এই উড়োযানটি। অঞ্চলটিতে পাঠানো হয়েছে PCL-1811 55 মিলিমিটার কামান বিশিষ্ট যুদ্ধবিমানও। করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের জন্য নতুনভাবে সাজানো হলো বিশ্বের বৃহত্তম বরফের গোলকধাঁধা। কানাডার ম্যানিটোবায় স্নো মেজটি আগের তুলনায় দ্বিগুণ বড় এবং ফাঁকা জায়গায় তৈরি। ভ্রমণ নিষেধাজ্ঞা বা কোয়ারেন্টাইনে মানুষের একঘেয়েমি দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৫৭,৬০০ বর্গফুটের গোলকধাঁধায় ঘুরে শরীরচর্চা হয়ে যাওয়ার সাথে সাথে রোমাঞ্চের স্বাদও নিচ্ছেন দর্শনার্থীরা। নৌকার মাধ্যমে আটলান্টিক পাড়ি দিয়ে নতুন রেকর্ড গড়লেন ব্রিটিশ তরুণী জেসমিন হ্যারিসন। সর্বকনিষ্ঠ হিসেবে মহাসাগরটি পাড়ি দেন ২১ বছর বয়সের এই নারী। ক্যানারি আইল্যান্ড থেকে শুরু করে ৩,০০০ মাইল পাড়ি দেন তিনি। সময় লাগে ৭০ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট। শনিবার অভিযান শেষ করেন অ্যান্টিগুয়ায়। তালিস্কার হুস্কি আটলান্টিক চ্যালেঞ্জ নামের প্রতিযোগিতায় এই রেকর্ড গড়েন জেসমিন। একক ও দলীয় প্রতিযোগিতায় নিয়ে অংশ নেয় ২১টি নৌযান। পোষা প্রাণীর জন্য সিনেমা প্রদর্শন। ব্রাজিলের এক থিয়েটারে অভিনব এই আয়োজন করেছে প্রাণী অধিকার রক্ষা সংগঠন। রিও ডি জেনেরিওর উদ্যোগে নাম দেওয়া হয়েছে সিনেমা পেট, যেখানে টম অ্যান্ড জেরি প্রদর্শন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। আসন ব্যবস্থায় মূলত পরিত্যক্ত প্রাণীদের দত্তকের লক্ষ্যেই এই আয়োজন। থিয়েটার হলের বাইরে রাখা হয় বিভিন্ন জাতের কুকুর, বিড়াল সহ নানা প্রাণী। মুম্বাই শহরেই দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে গোলাপি ফ্ল্যামিঙ্গোর।
পরিযায়ী পাখিদের দেখতে বাড়ছে প্রকৃতি প্রেমীদের ভিড়। বিশ্বের সবচেয়ে বড় পরিকল্পিত নগরী হিসেবে পরিচিত নিউ বম্বে বা নভি মুম্বাই প্রতি বছর শহরের মেরুল এলাকায় হ্রদে লাখো অতিথি পাখি উড়ে আসে, যার অন্যতম গোলাপি পাখিটি লাতিন আমেরিকা ও আফ্রিকা থেকে ডিসেম্বরে বংশবিস্তারের জন্য ভারতে উড়ে আসে ফ্লেমিঙ্গো। দর্শক, এই ছিল যমুনা আইডেসকে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।